Very good, Amaira. আসসালামু আলাইকুম সবাইকে এবং পহেলা ফাল্গুনের অনেক বেশি শুভেচ্ছা। আগামীকাল পহেলা ফাল্গুন, আর তাই আমাইরা চলে আসছে ওর ছুটি খালামুনের কাছে, ছোট খালামুনের কাছে। 2 হাত ভরে মেহেদি দেবে তাই। আমার খুবই ইচ্ছে কালকে ও সুন্দর একটি ড্রেস পরে খুব পরিপাটি হয়ে বের হবে। আমার থেকে আসলে আমার মার ইচ্ছাই বেশি। আমারকে খুব সুন্দর করে রেডি করে নিয়ে কালকে বের হবো আমরা। কালকে অনেক প্ল্যান, কারণ অনেক দিন পর পহেলা ফাল্গুনে বের হচ্ছে আমরা। আমার আজত হওয়ার পর বের হই নেই। যখন মেডিকেল লাইফে ছিলাম তখন বের হওয়া হতো। আমি আর মারুফ মিলে অনেক পহেলা ফাল্গুন করেছি। বাট যখন থেকে আমার আজত এই পৃথিবীতে আসছে, এরপর থেকে আমার আজত আমরা কেউই বের হইনি। কালকে বের হতাম কিন্তু তারও শিওরিটি ছিল না। বাট যেহেতু কালকে ফ্রাইডে পড়েছে এবং কালকে আমাদের একটি দাওয়াত আছে, আমরা আজদের সেজো খালামণি এবং খালাতো বোন স্পর্শ ও এবার ভিকারন্সা ক্লাস 1-এ চান্স পেয়েছে। অ্যান্ড সেই খুশিতে স্পর্শের বাবা মা প্রেমা এবং সোহাগ আমাদের সবাইকে নিয়ে একটি ডে ট্যুরে প্ল্যান করেছে। সো সেই কারণে আমাদের এত বেশি এক্সাইটমেন্ট। মাশাল্লাহ, আমরা খুবই শান্ত একটি মেয়ে। ফর দি ফার্স্ট টাইম ও এবার দিল মেহেদি 2 হাতে, বাট ও একটু বিরক্ত করেনি অ্যান্ড খুবই কোঅপারেটিভ একটি মেয়ে। মাশাল্লাহ। পরের দিন এখন বাজে দুপুর 1টা। আমরা আসছি চিন্তা পার্কে পূর্বাচলে। এর আগেও আমরা এখানে এসেছি এবং আমাদের সবার এটি খুব পছন্দের একটি জায়গা। আজকে পহেলা ফাল্গুন, আবার ভ্যালেন্টাইন্স ডে, অ্যান্ড এত সুন্দর একটি সবুজ জায়গাতে আমরা আসছি। সেই কারণে আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম যে আজকে ইনশাআল্লাহ আমরা বেশ এনজয় করতে পারবো। সেই হোপ অ্যান্ড আশা নিয়ে আজকে আমাদের এখানে আসা। আসেন খাবে? ওকে, ঠিক আছে ঠিক আছে। আইসক্রিম খাবে আমাইরা? দোকান বন্ধ না, আমাদের সবাই। ও দোকান বন্ধ, আমার নাচ করতে গেছে, নাচ করে আসবো। আজকে এখানে না হলো 1000+ মানুষ হবে এবং বেশ বড় করে প্রোগ্রাম ছিল। দ্যাটস ওদের যে মেন রুমগুলো পাওয়া যায় ডে লং প্যাকেজে নেওয়ার জন্য, কোনো রুমই আমরা পাইনি। বাট প্রেমা এবং সোহাগ খুব ট্রাই করে আমাদের জন্য একটি কটেজ ম্যানেজ করতে পেরেছে। জাস্ট রেস্ট নেওয়ার জন্য ইটস ওকে ফাইন, বাট লং টাইম থাকার জন্য বা নাইট স্টে করার জন্য জায়গাটা না। বাট ওরা যে এতটুকু ম্যানেজ করতে পেরেছে এটাই অনেক, কজ একটু হলেও রেস্ট নিতে হয়। আর বাচ্চারা যেহেতু আছে, সো ওদের জন্য একটা রেস্ট হাউস খুবই দরকার। এই কটেজটির ভাড়া পড়েছে 3000 টাকা, যেটা এই কটেজ ওয়াইজ খুবই বেশি। বাট জিন্দা পার্কে যে রুমগুলো আছে, যেগুলো জাস্ট ফ্যামিলি পার্সন দিয়ে দেওয়া হয়, কোনো ফ্যামিলি আসলে ওরা সেসব রুমগুলোকে অ্যালাউ করে। ওইসব রুমগুলো অনেক বেশি সুন্দর। আমরা লাস্ট ইয়ার এসেছিলাম অ্যান্ড আমাদের এত ভালো লেগেছে, এত সুন্দরভাবে সব কিছু করা। বাট আজকে যেহেতু আমরা রুম পাইনি, সো ইটস আওয়ার ব্যাড লাক। বাট এত মানুষের ভিড়ে যে আমরা একটু রেস্ট নেওয়ার মতো জায়গায় পেয়েছি, এটা আসলেই অনেক। আমাদের কটেজের বাইরের জায়গাটা এটা। জিন্দা পার্কের প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা স্পেস অনেক সুন্দর, অনেক একদম ফটোজেনিক একটা জায়গা। আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে। সোহাগ, প্রেমা, আম্মুরা
আগে চলে আসছে। আমার আগে রেডি করলাম, ওকে আমরা ঘুম থেকে তুলে নিয়ে আসছি, এই কারণে ও খুব বেশি বিরক্ত ছিল, বাট এখন ও কোপ আপ করতে পারছে। সো ওর সব কিছু রেডি করে দিলাম এখন। আজওয়াত আমরা এসে অনেক খুশি, কজ ওরা এ ধরনের ওপেন স্পেসগুলোতে দৌড়াতে পারে। সো সবসময় এটা ওদের অনেক ফেভারিট প্লেস। পয়লা ফাল্গুনের সাথে মিল রেখে আমার একটি গ্রিন এবং পিঙ্ক কালারের সালোয়ার কামিজ পরেছে, আর আজওয়াত পরেছে খুবই লাইট একটি ইয়েলো কালারের পাঞ্জাবি, সাথে একটু ট্রেডিশনাল টাইপের জন্য ধুতি। যাব না, আজও কি কিউট লাগতেছে। ইয়ার একটু টাইট করে দাও তো, কি অর্জন ইয়েটা উঠাই এই ধুতি ধুতি উপরে উঠাই দে। এই হচ্ছে আমাদের আজকের রুম। রেস্ট নেওয়ার জন্য একটি বেড অ্যান্ড সোফা, ডিভাইন। সবাই মিলে একটি দিন গল্প করে দেওয়ার জন্য ইনাফ। যেটা হচ্ছে একটি মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে কোনো ওয়াশরুম নেই, বাট স্টে করার জন্য ওদের যে রুমগুলো আছে তার সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম থাকে, প্লাস কিছু কমন ওয়াশরুম থাকে ফর জেনারেল পিপল। ওই দিয়ে তো আসছে, ওই যে সোজা বামে। এটি হচ্ছে জিদ্দা পার্কের মেন ক্যাফেটেরিয়া। সবার জন্য সকাল দুপুরের খাবার এখানে অ্যারেঞ্জ করা হয়। জিদ্দা পার্কের সব খাবারই মাটি চুলায় করা হয়। সবাই চলে আসছে আমরা খাবারের জন্য। এখনও স্যার ম্যাম ওনারা আসেন নাই। দুপুরে খাবার মেনুতে আমরা নিয়েছিলাম পোলাও, ভাত, চিকেন রোস্ট, বিফ কারি, সবজি, সালাদ, পানি, কোক। এখানে ডিফারেন্ট ক্যাটাগরির অনেকগুলো সেট মেনু আছে। আমরা এবার এটা নিয়েছিলাম, লাস্ট ইয়ারও আমরা এটা নিয়েছিলাম এবং আমাদের সবার এটা পছন্দ হয়েছে। সো এবার এটা নেওয়া। অ্যান্ড ডেজার্ট হিসেবে আছে দই। এটা ওদের সেট মেনুর বাইরে। দইয়ের টেস্ট এভারেজ। ওদের ক্যাফেটেরিয়া থেকে বের হলে একটু সামনে এই জায়গাটা। ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে রিল্যাক্স করার জন্য খুবই ভালো একটি জায়গা। আমরা অনেকক্ষণ এখানে ছিলাম।
সামনের জায়গাটি হচ্ছে জিন্দা পার্কের মসজিদ। খুব সুন্দর এই মসজিদটিও, খুবই ডিফারেন্ট। আমরা খুব রিল্যাক্স ওয়েতে হাঁটছিলাম। আমেরা অ্যান্ড মারুফ, আমেরাও আজকে খুব চুপচাপ ছিল। জিন্দা পার্কের খাবারের টেস্ট অনেক ভালো, যেহেতু মাটির চুলায় তাই আরও বেশি ভালো লাগে। পাশাপাশি খাবারগুলো এত লাইট ছিল। সামনে হচ্ছে ওদের যে স্কুলটি সেটি। অ্যান্ড জিন্দা পার্কের স্কুল তো অনেক বেশি ডিফারেন্ট, অ্যাটিপিক্যাল আর অনেক বেশি সুন্দর। সবাই জানে যারা জিন্দা পার্ক চেনে। আর সেই স্কুলের সামনে যে বিশাল বড় মাঠটি সেটি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আবার আমাইরা তাকাও তাকাও, যাও যাও যাও। আজত আমাদের খালামণিরা একটু আসছে রুমে রেস্ট নেওয়ার জন্য। খালু, মেগাপু সবাই, ওরা নাকি এখন লুডো খেলবে এখানে। আমাদের কটেজের বাইরে যে এই জায়গাটি ছিল, এটাও খুব সুন্দর একটি জায়গা, যেখানে চাই সেটাই ভালো লাগে আমাদের। আসলে আমরা একটু ফটো সেশন করছিলাম এখানে। স্যার চলে আসছে বাই দ্য মিন টাইম। ক্যাফেটেরিয়ার উপরে হচ্ছে ওদের যে রুমগুলো আছে থাকার জন্য, সেই জোনটা। এবার সবার খাওয়া দাওয়া শেষ, সো আমরা সবাই উপরে আসছি। অ্যান্ড এই জায়গাটা খুব সুন্দর, খুব খুব এই জায়গাটা জাস্ট অসাধারণ। আমি তো বলবো আপনারা ডেফিনেটলি ফ্যামিলি নিয়ে আসবেন। অ্যান্ড এখানে একটি রুম বুক করে খুব রিল্যাক্সে, খুব আরামে এই জায়গাটাতে থাকবেন আপনারা। খুবই ভালো, আপনাদের কিছু সময় কাটবে এখানে। ওকে দেবে এখনই। আসো আসো, একদম। ওকে ওকে, এর ছবি তুলি। মামা তুমি তুলবা? আচ্ছা, না তুললে এদিকে আসো। হ্যাঁ ওকে, আসো দিদি, আসো বাবা। ওকে। এর আগেরবার যখন আসছিলাম তখন তো আমার আজত খুব ছোট ছিল। ওদের অনেক কিউট কিউট ভিডিও এখানে আছে। এবারও ওরা বেশ এনজয় করছে এখানে। এই জোন থেকে সেই জোনের ব্রিজের মাধ্যমে দৌড়াচ্ছে। ওদের খুব ভালো লেগেছে জায়গাটাই। আমাদের ইচ্ছা আছে একটা নাইট স্টে করার এখানে, বাট জানি না কখনো হবে কিনা। বাট আপনারা যদি চান ফ্যামিলি নিয়ে এসে এখানে নাইট স্টেও করতে পারবেন। আই হোপ আপনাদের সবার এটা খুব ভালো লাগবে। ওই যে ব্রিজে যাও, ব্রিজে মামের উপর হাঁটবো আমরা। চলো। কি বললো তুমি? আবার বলো। ওখানে যাবে? হ্যাঁ চলো যাই আমরা তাহলে ওখানে। চলো আবার এখানে যাই। তুমি কোথায় যাবে আমাইরা? ওখানে যাবে? চলো যাই না। এটি হচ্ছে ওদের ভাসমান ব্রিজ। অ্যান্ড ভাসমান ব্রিজ দিয়ে ক্রস করার পর এটি হচ্ছে একটা আইল্যান্ড। জায়গাটা খুব সুন্দর, চারদিকে পানি, মাঝখানে ছোট্ট একটি জায়গা। স্যার ম্যাম ওনারা ছবি তুলছেন। অ্যান্ড আমাদেরকেও খুবই ইন্সপায়ার করছিল যে আমরা যেন ছবি তুলি। মারুফের তো এই হ্যাবিটটি নেই, বাট স্যারের জন্য মেবি আজকে ও আমার হয়তো অনেকগুলো ছবি তুলেছে। মারুফ
এটি হচ্ছে জিন্দা পার্কে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল লাইব্রেরির সিঁড়ি। ওরা সব কিছুকে এত সুন্দর করে করেছে যে সব কিছু নিয়ে জাস্ট আপনি অবাক হয়ে যাবেন। এই লাইব্রেরিটা খুব সুন্দর। লাইব্রেরির ভেতরে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। জুতা খুলে আপনাকে প্রবেশ করতে হবে এবং ব্যাগ এগুলো আপনাকে রেখে যেতে হবে। এটা মোস্ট প্রবলি 3rd or 4th ফ্লোর পর্যন্ত আছে। অ্যান্ড সবচেয়ে ইউনিক বিষয় হচ্ছে প্রত্যেকটি ফ্লোরের ডিজাইন টোটালি ডিফারেন্ট। এক একটা ফ্লোরে আপনি এক একটা ভাইব পাবেন। কত? বাবা বাবা মামা মামা নো 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 মা। অসাধারণ একটি লাইব্রেরি ভ্রমণ শেষে আমরা এখন যাচ্ছি জিন্দা পার্কের অন্যান্য জায়গা দেখার জন্য। অ্যান্ড হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি ওদের যে মেইন বিল্ডিংটা আছে স্কুলের তার কাছাকাছি। এটা জিন্দা পার্কে এন্ট্রির পরে ফার্স্টে হচ্ছে ওদের স্কুলটি। স্কুলের পথ ধরে সামনে এগোতে আমাদের চোখে পড়ে এরকম সুন্দর কিছু মাটির ঘর। আমি জানি না এই ঘরগুলো কাদের, জিন্দা পার্কের স্টাফদের অর অন্য কারো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। বাট আসলেই বলতে হবে গ্রামীণ সৌন্দর্যের দিক থেকে জিন্দা পার্ক অবশ্যই অন্যতম।
হাঁটতে হাঁটতে আবার চলে আসছি জিদ্দা পার্কে যে স্কুলটি আছে সেই স্কুলের সামনে। এর আর্কিটেকচার আরও বেশি মনোমুগ্ধকর, যে কেউ এখানে আসলে এই স্কুলটি প্রেমে পড়ে যাবে। আমরা আছি এখন স্কুলটির দোতলায়। এটি একটি স্কুলের ছাদ, জাস্ট অকল্পনীয়। আমরা আবারও জিদ্দা পার্কে প্রেমে পড়ে গেছি। এটি স্কুলটির আরেকটি প্রান্ত। দুটি প্রান্তই অলমোস্ট একরকম, মাঝখানে জোনটি ডিফারেন্ট। অ্যান্ড এটি হচ্ছে ওদের আরেকটি সাইডের সিঁড়ি। এত সুন্দর আর্কিটেকচার, জাস্ট অকল্পনীয়। দেখছো আজকে ওই যা আদর করবে, পাপা দিবে। আজওয়াজ আজওয়াজ দিয়ে দেন বাবা, দিয়ে দেন। চলুন আসেন, আমার সাথে আসেন। আমরা পুলু কি হয়েছে? পুলু দাও বাবা। ওয়েলকাম। ইস্যু স্মেল দাও এবার। সবগুলোকে দাঁড় করো। আর চাই না বড় দিয়ে দিয়েছে। চাই না হ্যাঁ বুঝতে পেরেছি। ছোয়া কোথায়? চিনি নেই, দিয়ে দিয়েছি। কি করবো? ওয়াও, দিল না তো, যাচ্ছে না রুমে। বসো নুসার বসো। উল্টা দিকে।
নাও আজত নাও এ নাও পানি নাও কেমন পানি দিছে নাও মানো ও মাই গড এত সাথে বসাও একসাথে তারপর ওরা করুক না মুসাই তোমরা একসাথে বসো সবাই সবাইকে বলে একসাথে রেডি 1 2 3 এভাবে জিন্দা পার্কে আজকে ভ্রমণ আমাদের শেষ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাই জিন্দা পার্ক থেকে। 2 hours later আমরা তো সব কিছুই ইনস্ট্যান্ট প্ল্যান করি। যখন আমরা বের হয়ে যাব অ্যান্ড বাসার উদ্দেশ্যে রওনা দেব, তখন মনে হলো যেহেতু আমরা এখন পূর্বাচলে আছে, তাহলে কেননা আমরা একটু নীলা মার্কেট থেকে ঘুরে যাই। যেই কথা সেই কাজ, তখন যেহেতু প্ল্যান করেছে আমরা তখনই চলে আসি নীলা মার্কেটে। আর নীলা মার্কেটের এই যে নবান্ন যেই রেস্টুরেন্টটি, এই রেস্টুরেন্টের খাবার আমার মারুফ আমাদের সবারই বেশ পছন্দ। স্যার ম্যাম যেহেতু এখানে আগে আসেনি, সো ডেফিনেটলি আমরা স্যার ম্যামকে নিয়ে এখানে আসি। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্যার ম্যাম ওনাদের দুজনেরই এই খাবারটা বেশ ভালো লেগেছে। বাট যেহেতু সোহাগের চেম্বার ছিল, সো প্রেমা সোহাগ ওরা চলে যায়। অন্যদিকে আমার অন্যান্য বোনরা যারা ছিল ওদেরও কিছু কাজ থাকে, সো ওরা এখানে জয়েন করতে পারে না আমাদের সাথে। সো ছুটি, আম্মু, আমাদের যে হেল্পিং হ্যান্ড রুবিনা, স্যার ম্যাম এবং আমরা মিলে এখানে আসি। এটা কি কাপ না? নীলা মার্কেটে এই জোনটি হাঁসের মাংস, চাপটি, ছিটরুটি এগুলোর জন্য বেশ ফেমাস। পাশাপাশি এখানে এরকম সি ফুড পাওয়া যায়, যেগুলো ওরা কাবাব বা বারবিকিউ যেটা আপনারা প্রেফার করবেন সেভাবে করে দিবে। পাশাপাশি রয়েছে রুমালি রুটি। এখানে হান্ডি বিফ, রেগুলার বিফ, হান্ডি হাঁস, রেগুলার হাঁস, দেন ছিটরুটি, রুমালি রুটি, তারপর চাপটি এগুলো পাওয়া যায়। নবান্নর খাবার বেশ টেস্টি। আপনারা চাইলে যদি কখনও এই নীলা মার্কেটে আসে, একবার আপনারা এই নবান্ন খাবার ট্রাই করতে পারেন। এখানের প্রাইস অন্যান্যগুলো থেকে একটু ডিফার করবে, বাট পরিবেশ অনুযায়ী খাবার ঠিক আছে প্রাইস। এটি হচ্ছে ওদের ফুড মেনু। চাইনিজ ফুড, ফ্রেশ জুস, পাশাপাশি কাবাব অ্যান্ড বাংলা যেসব আইটেমগুলো বললাম সবই পাওয়া যায়। আমরা এখান থেকে মেনলি বাংলা ফুড অ্যান্ড কাবাব এগুলো ট্রাই করেছি আগেও এখনও। আরো আগে কারণ এটা অলরেডি ঠান্ডা হয়ে যায়। আমি এক্সট্রা ঝুড়ি দিতেছি ম্যাম। স্যার এটা কি বিফ মেজবানি ছিল তিনটা। হাঁসটা কোথায় দিব? অসাধারণ ঠিকটা। খাবার শেষ করে আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিই। নীলা মার্কেটে খাবার এবং মেলা দুটিই বেশ পপুলার। এরপর চলে আসি মেলার সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট, আমার আজওয়াদ, নুসাইর, ওদের সবচেয়ে ফেভারিট প্লেস। পাশাপাশি আমরাও আজকে অনেকগুলো রাইডে উঠেছি, যেমন এই নাগরদোলা, এখানে ফার্স্ট টাইম আমি উঠেছি। এখানে এই যে পাওয়া গেছে, খুঁজে পাচ্ছি না। আসো ছুটি আসো। হ্যাঁ ছুটি আসো।
পাটা ভিতরে ঢুকে গেল না সাবাস আজওয়ান গো 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 বাবা গো ভেরি গুড সবচেয়ে ছোট বন্ধু একা একা উঠতেছে ভেরি গুড বাবা আবার একটু সাহস নাই আজওয়ান সাবাস ভেরি গুড বাবা ভেরি গুড টু গুড টু গুড আজওয়ান আসো কাম কাম আসো আছে ছেড়ে দাও আসো আসো ও আরাম করে আসতেছে ভেরি গুড বাবা তুমি উঠবা টু গুড বাবা হাই ফাইভ খুব ভালো ছিল ঠিক আছে নামবে না হ্যাঁ ছেড়ে দাও হ্যাঁ পারবে না ছেড়ে দাও অসুবিধা নেই পারবে আস্তে করে সময় দাও থাক থাক দেখো ওকে নেমে যান লুবিটা নিয়ে আসো আমাইরা ভেরি গুড নেমে যান সাবাস আজওয়ান ও উঠে গেছে ভেরি গুড আজওয়ান ও দেখে সাহস পেয়ে গেছে সরো সরো বাবা লাগে না সাবাস ভেরি গুড আমাইরা নো আমারে নো 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 এইদিকে হ্যাঁ আসো 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 1 2 হাই ফাইভ সরো তুমি সরে যাও ভেরি গুড আমাইরা এভাবে আমাদের পহেলা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন ডে শেষ হয়। আমরা তো বেশ এনজয় করেছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন করলেন এবং কি করলেন আজকে প্লিজ কমেন্ট করে আমার জানাবেন। এবং আজকে এই ভিডিও ভালো লাগলে প্লিজ শেয়ার আওয়ার ভিডিও, লাইক কমেন্ট তো থাকবে সাথে, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ অ্যান্ড হ্যাঁ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে। বাই বাই।